স্বৈরাচারের ঘটনার থেকে শিক্ষা নেওয়ার দরকার। ভবিষ্যতে কেউ যেন ক্ষমতায় যাওয়ার পরে আর জুলুম না করো, আর জালেম না হও, তাহলে তোমাদেরও একই পরিণতি হবে। এই জন্য আর ফতুয়াবাজি নয়, আর দলাদলি নয়। বাংলাদেশে আমরা আলেমগুলো, ইসলামী দলগুলো যদি এক হয়ে যেতে পারি, আগামীর বাংলাদেশ হবে আলেমদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। আমরা সুস্পষ্ট করে বলি, স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, বিভিন্ন দল ক্ষমতায় এসেছে, বিভিন্ন দল বিদায় নিয়ে চলে গেছে। আমরা নাঙ্গল দিয়ে জমি চাষ করেছি, ধানের ফসল ফলাইছি, নৌকা দিয়ে ফসল বাড়িতে এনেছি। একটা বার আমরা দাড়ি পাল্লা দিয়ে ওজন করে দেখতে চাই জমিনে কেমনে নিয়ে ইনসাফ কায়েম হয়। এই জন্য বলতে চাই, আজকের প্রোগ্রাম থেকে সব দল দেখা শেষ, আগামীতে জামাত ইসলামের নেতৃত্বে আল কোরআনের বাংলাদেশ। কারা কারা চাই কোরআনের বাংলাদেশ, হাত তুলে দেখায়। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আল কোরআনের বাংলাদেশ, জোরে বলেন কিসের বাংলাদেশ চাই? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। এখন আমি আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ মেসেজ দেব, কথাগুলো ভালো করে মাথার মধ্যে ঢোকানোর চেষ্টা করবেন। এই যে আজকে যে সংগঠনের উদ্যোগে মাহফিল হচ্ছে, এই সংগঠনের নাম দেওয়া হয়েছে হিলফুল ফুজুল সংগঠন। এই হিলফুল ফুজুল যেন তেন কোনো সংগঠন নয়। আমার নবীজি 17 বছর সংগঠন করলো, যেই সংগঠনের নাম হলো হিলফুল ফুজুল। আমার নবীজি সংগঠন করার পরে এই জমিনের মধ্যে শান্তি কায়েম করার চেষ্টা করলো। 1 নয় 2 নয় 23 বছর ধরে চেষ্টা করেছে। বলেন কয় বছর? 17 বছর থেকে 23 বছর আমার নবীজি শান্তি কায়েম করার চেষ্টা করলো। 40 বছর পর্যন্ত চেষ্টা করার পরে নবীজি শান্তি কায়েম করতে পারলো না। নবীজির বয়স যখন 40 বছর হয়ে গেল, নবীজির উপরে কোরআন নাজিল হলো। আমার নবীজির উপরে কোরআনটা আসার পরে এই জমিনে শান্তি কায়েম করার কর্মসূচি নিল। 63 বছর পর্যন্ত চেষ্টা করলো। 40-এর আগ পর্যন্ত 17 থেকে 40 বছর, 23 বছর, আবার 40 থেকে 63 হয় কত বছর? আমার কথাকে আপনারা বুঝতেছেন? 17 থেকে 40 কয় বছর? এ কথাটা ভালো করে মাথার মধ্যে ঢুকান। 17 থেকে 40 কয় বছর? 23 বছর। আবার 40 থেকে 63 কয় বছর? তার মানে বোঝা গেল নবুয়ত পাওয়ার আগে 23 আর নবুয়ত পাওয়ার পরের, নবীজি নবুয়ত পাওয়ার আগে 23 বছর। হিলফুল ফুজুল সংগঠন করে জমিনে শান্তি কায়েম করতে চেয়েছে, কিন্তু নবী শান্তি কায়েম করতে পারেনি। 40 বছর বয়সে নবীর উপরে যখন কোরআন আসলো, নবী কোরআন কায়েম করলো, তারপরে শান্তি আসলো। তার মানে বোঝা গেল স্বয়ং নবী পর্যন্ত শান্তি কায়েম করতে ফেল করছে কোরআন না থাকার কারণে। আমার কথাকে আপনারা বুঝতে পেরেছেন? আপনার আমার মতো সাধারণ ছুটকে বাটকে নেতা নয় রে পাগল। স্বয়ং নবী পর্যন্ত ফেল করছে, দল করে শান্তি কায়েম করতে পারেনি। ওই দলে কোরআন না থাকার কারণে আজকেও বাংলাদেশে যারা শান্তি কায়েম করতে চায়, বাবার আইন দিয়ে, চাচার আইন দিয়ে, স্বামীর আইন দিয়ে, দাদার আইন দিয়ে, ভারতের আইন দিয়ে, ব্রিটিশের আইন দিয়ে, কার্ল মার্ক্সের আইন দিয়ে, লেনিনের আইন দিয়ে, পুতিনের আইন দিয়ে, ওই টাকলা ডাক্তার কামালের সংবিধান দিয়ে এই বাংলাদেশে শান্তি আসতে পারে না যদি না কোরআন সংবিধান হয়। আমার কথার সঙ্গে কি একমত? জোরে বলেন একমত। তাহলে সংবিধান কোরআন ছাড়া শান্তি আসতে পারে? আমার দিকে লক্ষ্য করেন, যেহেতু এখানে লিখে দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী, যুক্তি দিয়ে কিছু কথা আপনাদের বুঝাই। মনে করেন ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে। জোরে কোন কিসের ট্যাঙ্কি? ওই পানির ট্যাঙ্কির ভেতর থেকে 64টা পাইপ বার করে করে বাংলাদেশের 64টা জেলায় একটা করে পাইপ দেওয়া হয়েছে পানি সাপ্লাই দেওয়ার জন্য। এখন যেই ট্যাঙ্কি ঢাকাতে আছে, ওই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিড়েল মরিয়ে পচে গন্ধ উঠে আছে।
এখন একটা পাইপ আস্তে 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 আপনাদের সাত মাথাতেও এসেছে। এখন সাত মাথায় পাইপ দিয়ে এই পানি বের হচ্ছে, বলেন তো দেখি এই পানি ভালো না গন্ধ? আরো জোরে বলেন। এখন এই গন্ধওয়ালা পানি সাত মাথা বের হওয়ার পরে বগুড়া জেলার যত হুজুর ছিল প্রত্যেকটা হুজুরকে ডেকে নিয়ে যাওয়ার পরে সাত মাথাত বলা হচ্ছে, এই হুজুরের গোষ্ঠীরা তোমরা ফু দিয়ে দিয়ে পানি পরিষ্কার করো। পরিষ্কার হবে? আচ্ছা বলেন তো, বগুড়া জেলার হুজুর তো দূরের কথা, কাবা শরীফের ইমাম শায়েখ আব্দুর রহমান সুদাইসি তিনিও যদি আপনি আসে পানির মধ্যে ফু দেয়, পানি পরিষ্কার হবে? আচ্ছা বলেন তো, পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে? ওই ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে। এটাকে বুঝতে পেরেছেন? এখন আসল কথা শোনেন, এই বাংলাদেশেও শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে যার নাম হলো সংসদ ভবন। জোরে বলেন কি ভবন? আর এই সংসদ ভবনের ভেতর থেকে বাবার সংবিধান, দাদার সংবিধান, ধর্মনিরপেক্ষতাবাদের সংবিধান, জাতীয়বাদের সংবিধান, সব সংবিধান বাদ দিয়ে এই কোরআন নামক সংবিধান যতদিন পর্যন্ত ওই সংসদে না ঢুকবে ততদিন পর্যন্ত এই জমিনে শান্তি কায়েম হতে পারে না। আমার কথার সঙ্গে কি একমত? জোরে বলেন একমত। তাহলে কোরআনের সংবিধান চাই কি চাই না? কোরআনের সংবিধান চাই, আল কোরআনের আইন চাই, সৎ লোকের। এই বাংলাদেশে আমরা দেখেছিলাম গত 16 বছরে যারা ইসলামের কথা বলেছে তাদেরই বিপদ আছে না নাই? বিশেষ করে জামাত ইসলাম এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, শিবির যারা করে প্রচার করা হয়েছিল যে শিবির মানে হলো রক কাটা। জোরে কোন কি কাটা? মানে শিবির মানেই না কেন রক কাটে। রাজশাহীতে যে জিজ্ঞেস করা হলো, আচ্ছা শিবির যে রক কাটে কোথায় রক কাটলো? রাজশাহীতে কোনো শিবির কি রক কাটছে? তখন রাজশাহীর লোক বলতেছে না, রক তো রাজশাহীতে কাটে না, রক বগুড়াতে কাটে। কোথায় কাটে? তখন বগুড়াতে আসার পরে আজিজুল হক কলেজে জিজ্ঞেস করা হলো, আচ্ছা এখানে কি কোনো শিবির কাউকে রক কেটেছে? তখন আজিজুল হক কলেজের লোক বলতেছে না, শিবির রক্ত বগুড়ায় কাটে না, ঢাকায় কাটে। জোরবান কোথায় কাটে? এখন ঢাকায় যাওয়ার পরে জিজ্ঞেস করা হলো কোথায় কাটে? ঢাকার লোক বলে সিলেটে কাটে। তদন্ত করে দেখা গেল শিবিরের লোক কারু রক কাটেনি, 99% লোক যারা রক কেটেছে পত্রিকা খুলে দেখা যাচ্ছে অধিকাংশই হলো ছাত্রলীগের সন্ত্রাসীরা। আরো ধরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য সাংবাদিক মাহমুদুর রহমান ভাই বলেছে, এই সন্ত্রাসী সংগঠন হিসেবে ছাত্রলীগকে 1 সপ্তাহের মধ্যে নিষিদ্ধ করা দরকার। আনন্দের কথা হলো সমন্বয়কেরা বাংলাদেশ স্বাধীন করেছে, 152 জন সমন্বয়কের ভেতরে 108 জনই হলো শিবিরের ভাইয়েরা। সুবহানাল্লাহ কোন? এখন আমার কথা হলো, যারা দেশ স্বাধীন করলো, স্বাধীনতার নেতৃত্ব দিল, এরা যেই কোরআন সুন্নাহ অনুসরণ করে ওই কোরআন সুন্নাহর ভিত্তিতে এই বাংলাদেশ পরিচালনা করা দরকার। তার কারণ বাংলাদেশে আমরা দেখেছি বর্তমানে বাংলাদেশে মানবতার ফেরিওয়ালা আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান, তিনি যেখানে যাই মানবতার পক্ষে কথা বলে, বন্যার্ত মানুষের মধ্যে খাবার দেয়, শীতার্ত মানুষের মধ্যে পোশাক দেয়। আমিরে জামাত ঘোষণা করেছে সামনে দুর্গাপূজা আসতেছে, এই দুর্গাপূজার ভেতরে জামাত ইসলামের প্রত্যেকটা রোকন, প্রত্যেকটা কর্মী, প্রত্যেকটা শুভাকাঙ্ক্ষী, শিবিরের প্রত্যেকটা সদস্য, সাথী, কর্মী, প্রত্যেকটা কওমি আলিয়া মাদ্রাসার ছাত্রদেরকে প্রয়োজনে মন্দিরকে নিরাপত্তা দেওয়ার জন্য পাহারা দিতে হবে। কারণ কি? ভারতের র কিন্তু বসে নেই, তামাম পৃথিবী থেকে ষড়যন্ত্র চলতেছে। হিন্দুরা যখন পূজা করবে ওরা পরিকল্পিতভাবে নিজেরাই হামলা করে ইসলামপন্থীদের উপরে দোষ চাপানোর চেষ্টা করবে। গভীর মনোযোগ, ষড়যন্ত্র বুঝবেন। এরা লক্ষ্য করে দেখেছে বাংলাদেশে ইসলামপন্থীদের উত্থান হচ্ছে, এটা যদি ঠেকাতে হয় হিন্দুদের বাড়িতে আঘাত করে তাদের উপরে দোষ দিতে হবে। আমরা হিন্দু ভাইদের বলবো না। একটা কথা মনে রাখেন, ডিমের ভেতরে ইসলাম যেরকম নিরাপদ, ইসলামী রাষ্ট্রের ভেতরে ডিমের মধ্যে কুসুম যেরকম নিরাপদ, ইসলামী রাষ্ট্রের ভেতরে অন্যান্য ধর্ম অবলম্বীরা তেমনি নিরাপদ। আল্লাহর কোরআন বলেছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন,
যার ধর্ম সে পালন করবে। লা ইকরাহা ফিদ্দিন, দিন সম্পর্কে কোনো জবরদস্তি নেই। সুতরাং কোনো মুসলমান হিন্দুদের মন্দিরে হামলা করতে পারে? তাহলে প্রত্যেকটা মুসলমান ইমানদারদেরকে মন্দিরে নিরাপত্তা দেওয়ার দরকার আছে না নাই? আমি প্রত্যেকটা মসজিদের ইমামকে বলবো, খতিবকে বলবো, মুসল্লিদেরকে বলবো, ছাত্রদেরকে বলবো, পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় কমিটি করে প্রয়োজনে হিন্দুদের দুর্গা পূজা আমাদেরকে পাড়া দিয়ে নিরাপত্তা দিতে হবে। তবে একটা কথা ভালো করে বুঝবেন, মন্দিরের নিরাপত্তা দেওয়া যাবে, কিন্তু তাদের মেলার ভেতরে যাইয়া আনন্দ ফুর্তি করা যাবে, তাদের আনন্দে আনন্দিত হওয়া যাবে। শরীয়তের ফতোয়া ভালো করে বুঝবেন। আমরা গত 16 বছরে শুনেছিলাম দুর্গাপূজা যখনই আসে তখনই বলা হইতো যে ধর্ম যার যার, উৎসব সবার। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা, আমি যদি আপনাদেরকে বলি বউ যার যার, হক সবার, আপনারা বইয়ের কি হক দেবেন? আমরা যদি বলি পুকুর যার যার, মাছ সবার, মাছ দেবেন? আমি যদি বলি গাছ যার যার, আম সবার, আপনারা কি আম দেবেন? তাহলে আমার প্রশ্ন হলো, বইয়ের যদি হক দিতে না চান, গাছের আমের যদি ভাগ দিতে না চান, পুকুরের মাছের যদি ভাগ দিতে না চান, তাহলে ধর্মের ভাগ আপনি কেন দিতে যাবেন? এই অধিকার আপনাদেরকে কে দিল? সুতরাং স্পষ্ট কথা, বউ যার, হক তার, গাছ যার, আম তার, পুকুর যার, মাছ তার, ধর্ম যার, উৎসব তার।